হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফের আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে একটা বাটিতে পানি নিয়ে নেব, পানিতে সয়াবিনগুলোকে ভিজিয়ে নেব। তারপরে এদিকে আমরা একটা কড়াইতে নিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব ওপর থেকে সয়াবিন। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে পানি হচ্ছিলো, তাই জন্য আমি আমার মাকে বলেছি সয়াবিন রান্না করতে। তো বন্ধুরা, আপনারা ভাবছেন পানির মধ্যে সয়াবিন কে খায়? তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, আমার দাদা যেহেতু সকালে করে কাজে যায়, তাই মা সকালে সয়াবিনটা আগে করে নিয়েছিল। তারপরে এদিকে আমাদের কথা বলতে বলতে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমরা একে একে সব সয়াবিনগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এবার আমাদের সয়াবিনগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে আমরা এই কড়াইতেই দিয়ে দেব আবার তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব ওপর থেকে আলু। তারপরে আমাদের আলুটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত রেখে দেব। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি আগেও বলেছি যে আমাদের এখানে প্রচুর পরিমাণে পানি হচ্ছে, তাই জন্য আমি আজ আর স্কুলেও যাইনি, পড়তেও যাইনি। তো বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে এদিকে দেখে নিন, এটা হচ্ছে কি আমার একটা চাচুর ছেলে। এবার বৃষ্টি পড়ছিল বলে সে আমাদের ঘরের মধ্যে কি করছে দেখুন, খুব দুষ্টু ছেলেটা। তারপর এদিকে কথা বলতে বলতে আমাদের আলুগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেব ওপর থেকে দুটো তেজপাতা আর কুচি পেঁয়াজ। সব দেওয়ার পরে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, বলতে গেলে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত রেখে দেব। তারপরে যখন লাল হয়ে আসবে, বলতে গেলে গোল্ডেন ফ্রাই হয়ে আসবে, তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে আদা রসুন বাটা, টমেটো কুচি সব দেওয়ার পরে আমরা একটু ভালো করে কষে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে দিই, টুমটুম টেঁড়াও। বন্ধুরা, আপনাদের সাথে একটু ইয়ার্কি করছিলাম। তো আপনাদের সাথে এখানে ইয়ার্কি করতে করতে দেখে নিন, এবার আমাদের পুরো একদম সব ঝোলগুলো শুকিয়ে গেছে। এবার আমরা ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কা। তারপরে দিয়ে দেবো ওপর থেকে পরিমাপ মতো পানি। সব দেওয়ার পরে আমাদেরকে একটু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা একটু অনেকক্ষণ ধরে কষাতেই থাকবো। তারপরে যখন আমাদের তেলটা ওপর থেকে ছেড়ে দেবে, আমরা দিয়ে দেব ওপর থেকে সেই ভেজে রাখা সয়াবিন। তো সব সয়াবিনটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে কষে নেব। বলতে গেলে সব সয়াবিনগুলো আমরা একটু ভালো করে মিক্সড করে নেব। তারপরে যখন আমাদের সব সয়াবিনগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে, আমরা দিয়ে দেব ওপর থেকে পরিমাপ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে আবার কষে নেব। তো বন্ধুরা, যতক্ষণ এখানে সয়াবিন আলু ডুব মারছে, ততক্ষণ আপনাদেরকে যদি কে কে সয়াবিন খেতে পছন্দ করেন নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং কে কে সয়াবিন খেতে পছন্দ করে না সেও নিচে কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মা ভালো করে সয়াবিন আলুকে কষিয়ে নিয়েছে। তারপরে সব কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব ওপর থেকে ফের কিছুটা পানি। তারপরে পানিটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে ফের কষিয়ে নেব। তারপরে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা ঢাকাটা খুলে দেখব যে আমাদের সয়াবিন রান্নাটা রেডি। বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তারপরে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে মা কষিয়ে নেওয়া হয়ে গেলে মা ঘরে তৈরি গরম মশলা দিয়ে দেবে। বন্ধুরা, এটা মা নিজে হাতে বাড়িতে বানিয়েছে। তো গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা, এবার ফাইনালি আমাদের তরকারিটা রেডি। আপনারা নেক্সট ভিডিও কী দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।